আসসালামু আলাইকুম। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের বেড করা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমরা মরিচ চাষ করব ডাবল বেডে। আর মালচিং বিছানোগুলো দেখতে হবে যে কেমন করে বিছানো হয়েছে এখানে। আর মালচিংটা কিন্তু আমরা বিছানোর পরে দুই পাশে কিন্তু এভাবে কিন্তু আমরা মাটি চাপা দিয়ে একটু ব্লক করে দেবো আর কি। হ্যাঁ, সাইড দিয়ে একটু মাঝে মাঝে ব্লক করে দিব। আর প্রত্যেকটা মালচিং দেখেন বেডগুলো কিন্তু একই রেট হয়েছে। দুই পাশে চাপ দিলে মালচিংটা টেনে দিলে এই মাঝখানে যে জড়ো হয়ে থাকবে এটা কিন্তু আর হবে না। এ পাশেও আমাদের অলরেডি আরেকটি মালচিং বিছানো হবে এ পাশে। আর এখানে প্রায় 18 থেকে 19টি বেড হয়েছে। এখানে প্রায় 8% মতো জমি। দেখেন সবগুলো কিন্তু একদম স্মার্টলি, হ্যাঁ, বেডগুলো কিন্তু স্মার্টলি দেখতে পাচ্ছেন। সবগুলোই কিন্তু সব বেড বলেন কিংবা মাটির লেভেলগুলো বলেন সব কিছুই কিন্তু একদম স্মার্টলি একদম সোজা এবং সুন্দর। বেডের হাইটগুলোও দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। আর এখানে মালচিং যখন আমরা টেনে দিব তখন কিন্তু অলরেডি কিন্তু উপর দিক দিয়ে কিন্তু খুব সুন্দর হয়ে থাকবে এবং মালচিংটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ঢেকে থাকবে। আর একটি বিষয় আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা অবশ্যই মালচিং পেপার বিছানোর সময় একটি ভুল যারা বারবার করে থাকেন, অনেকেই দেখা যায় যে ব্ল্যাক কালার উপরে দিয়ে থাকে। দেখেন এখানে কিন্তু দুইটা পার্ট, একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে কিন্তু সিলভার কালার। আমরা অবশ্যই কিন্তু ব্ল্যাক কালারটা নিচে দিব, ঠিক আছে? আমরা এই ভুলটা কিন্তু অবশ্যই করে থাকি, তো এই ভুলটা কিন্তু আমাদেরকে করা যাবে না। আর মালচিংটা কিন্তু যখন আমরা বিছাই তখন দেখা যায় যে এলোমেলো হয়ে থাকে। হ্যাঁ, অনেকেই কিন্তু খুব ভালো করে মালচিং বিছাইতে পারে না। আর মালচিংটা বিছানোর সময় আমরা কিন্তু যখন গর্ত করব, মালচিংটা যখন আমরা পুঁতে দিব তখন অবশ্যই কিন্তু একটু করে খুঁড়ে নিব। হ্যাঁ, খুঁড়ে নিয়ে দেন তারপরে আমরা সেই জায়গাতে মালচিংটা ভিতর দিয়ে উপর দিয়ে মাটি চাপা দিয়ে আমরা কিন্তু অবশ্যই কিন্তু মালচিংটা বিছিয়ে দিব। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি সব কিছুই কিন্তু সুন্দর হয়ে গেছে। দেখেন একদম অ্যাকুরেট সব কিছু। বেড বলেন কিংবা ড্রেন বলেন, এখানে ডাবল বেড করা হয়েছে। ডাবল বেড মূলত আমার কাছে 4 ফিটের মালচিংটা ছিল, এই জন্য করে আমি ডাবল বেডটা এভাবে করেছি। 36 ইঞ্চি বেড করেছি এবং হচ্ছে এখানে 18 ইঞ্চি আমি হচ্ছে 18 থেকে 20 ইঞ্চি আমি এটা ড্রেন করেছি। আর একটা বেডে আমি ডাবল পাশে চারা রোপণ করব অবশ্যই। চারা থেকে চারার দূরত্ব অবশ্যই এখানে 16 থেকে 18 ইঞ্চি পর পর দেবো, কারণ সামনে বর্ষাকাল এবং গ্রীষ্মকাল কিন্তু দুটোই আসতেছে। এই সময় মরিচ গাছ যত ঘন করে রোপণ করা যাবে তাহলে দেখা যাবে যে এখানে কোনো গাছের গোড়ায় রোদ কিংবা কোনো টেম্পারেচার কিন্তু ডাইরেক্ট গিয়ে পড়বে না এই সময়, তাহলে আপনি দেখবেন গাছ স্টক করবে না। আর এখানে আরেকটা বিষয় বলি, যখন গাছের গোড়া এবং মালচিংটা ঠান্ডা থাকবে তখন গাছগুলো কোনো কুকরি হবে না, কোনো রোগবালাই কিংবা কোনো পোকামাকড় এগুলো কোনো কিছুই আক্রমণ করবে না। তো আমরা এই বিষয়গুলো যদি সবাই একটু লক্ষ্য করি, যে বেডের সিস্টেমগুলো আমরা ফলো আপ যদি করতে পারি তাহলে দেখা যাবে যে কোনো প্রবলেম হবে না আর কি। আর চারার বিষয়টা যদি বলি, চারা লাগানোর সময় অথবা চারা লাগানোর আগে 2-1 দিন আগে আমরা যদি মাটি শুকানো থাকে তাহলে আমরা এখানে অবশ্যই কিন্তু সেচ দিব। হ্যাঁ, সেচ দিয়ে চারা রোপণ করলে হবে কি যে গাছগুলো মানে মাটির যে রসটা এটা দ্রুত পাবে এবং গাছগুলো কিন্তু দ্রুত মানে লেগে উঠবে আর কি। তো আমরা এই বিষয়গুলো একটু সবাই লক্ষ্য করব। আর একটা বিষয় আপনাদেরকে সেটা বলতে চাই, সেটা হচ্ছে যে যে কোনো চাষাবাদ যেটাই করি না কেন এটা অবশ্যই আমাদেরকে সুন্দরভাবে জেনে বুঝে করতে হবে, কারণ চাষাবাদ করতে গেলে আমাদেরকে অনেকেই ভুল ভ্রান্তি করে থাকি। তো চাষাবাদ করতে গেলে কিন্তু ভুল ভ্রান্তি করা যাবে না। ভুল ভ্রান্তি করলে কিন্তু এখানে অনেক রোগবালাই, অনেক সমস্যা এবং আপনার প্রজেক্টটা লস হয়ে যেতে পারে। তো এই বিষয়গুলো আমরা কিন্তু অবশ্যই লক্ষ্য করব। আর অবশ্যই এই সময় যারা মরিচ চাষ করব, এই সময় মরিচ লাগাইলে আগামীতে বর্ষার আগে আমরা ভালো দাম পাবো, কারণ এই সময় মরিচটা লাগাইলে গাছপালা অতিরিক্ত বৃদ্ধি হয়, ডালপালা বেশি গজায় এবং একটা গাছ থেকে অনেক বেশি পরিমাণে মরিচ পাওয়া যাবে। তো দর্শক, এই তো আজকে এ পর্যন্ত আপনাদের সামনে মরিচ চাষের বেড নিয়ে আলোচনা করলাম। আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাই, এখানে হচ্ছে যখন আমরা বেড তৈরি করব বেডটা অবশ্যই কিন্তু 8 থেকে 10 ইঞ্চি হাইট করতে হবে, কারণ বেশি স্লোপ করা যাবে না। 8 থেকে 10 ইঞ্চি হাইট করলে আপনার সবসময় কিন্তু আপনার বেডটা সুন্দর দেখাবে এবং ভালো হবে। আর একটা বিষয় সেটা হচ্ছে এই সময় এই টেম্পারেচারের সময় তাপমাত্রা যখন হয় এই সময়টাতে কিন্তু আমাদেরকে অবশ্যই জমিতে নিয়মিত সেচ প্রদান করতে হবে, যেমন 4 দিন 5 দিন 3 দিন 4 দিন পর পর আমাদেরকে সেচ দিতে হবে। কারণ এতে করে দেখা যাবে যে পানি যখন একটু হালকা ভিজা ছিপছিপে থাকে গাছগুলো সুন্দরভাবে বৃদ্ধি হয় এবং কোঁকড়ানো হয় না এবং গাছে কোনো কুকরি থাকে না।
তো এই বিষয়গুলো আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা কিন্তু মরিচ চাষে অবশ্যই সফল হব। আর নেক্সটে আমি এই ভিডিও যেটা দিচ্ছি, আজকে এই ভিডিওর পরের যে ভিডিও দেবো এখানে চারা রোপণ থেকে শুরু করে এখানে কি পরিমাণ কি যত্ন নেওয়া হবে A to Z আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি উপস্থাপনা করব। তো দর্শক, আমার এই চ্যানেলটি অবশ্যই যারা নতুন কিংবা অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে ধন্যবাদ। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।